যে শিক্ষা আমরা বলছি পণ্য নয়, কিন্তু শিক্ষা বর্তমান যে পরিস্থিতি বা বর্তমান যে পরিপ্রেক্ষিত আমরা এখানে পড়াতে গিয়ে আমরা দেখছি অবস্থার কিন্তু অনেকটাই পরিবর্তন ঘটেছে। হয়তো আজকে এই অনুষ্ঠান যেটা হচ্ছে সেটা অ্যালামনাইজেশন করছে, তারা প্রাক্তন ছাত্র, কিন্তু তারা প্রাক্তন ছাত্র হয়েও কেন এটা করছে? নমস্কার, আমি পল্লব ব্রহ্ম, এই স্কুলের বর্তমান শিক্ষক এবং এর সঙ্গে আমার আরেকটা পরিচয় রয়েছে, আমি এখানকার প্রাক্তন ছাত্র। তো এর আগে এই বিষয়ে যারা বক্তব্য রাখলেন তারা এই দিনটির গুরুত্ব সম্পর্কে বললেন। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে বর্তমান যে পরিস্থিতি বা বর্তমান যে পরিপ্রেক্ষিত সেইখানে এই দিনটির গুরুত্ব বেড়েছে না কমেছে এরকম একটা বিষয় আলোচনা, ছোটখাটো একটা বিষয় বলবো। একটা জিনিস দেখতে হবে, আমরা যখন এখানে পড়েছি বা প্রথম যখন স্কুলে এসে পড়াতে শুরু করেছি তখন দেখেছি যে আমাদের স্কুলে যে ছাত্ররা আসতেন বা যে সমস্ত পরিবার বর্গ থেকে তারা আসতেন এবং এখন তারা যেসব জায়গায় আছেন, অনেকেই বিদগ্ধ, অনেকেই ভালো ভালো জায়গায় চাকরি করছেন বা ভালো পজিশনে রয়েছেন, কিন্তু এখন আমরা এখানে পড়াতে গিয়ে আমরা দেখছি অবস্থার কিন্তু অনেকটাই পরিবর্তন ঘটেছে। এর আগে এমনি সাধারণ বক্তব্য রাখবার সময় আমাদের মাস্টারমশাইরা বলেছেন, প্রাক্তন মাস্টারমশাই যারা ছিলেন তারা বলেছেন যে বর্তমানে ইংলিশ মিডিয়াম সম্পর্কে মানুষের ধারণা একটু বেশি ভালো হয়ে গিয়ে এই আমাদের মতো স্কুলগুলো পিছিয়ে পড়ছে। এটা একটা দিক, কিন্তু আমাদের আরেকটা দিকও দেখতে হবে, সেটা হচ্ছে যে শিক্ষা আমরা বলছি পণ্য নয়, কিন্তু শিক্ষাকে পেশাও কিন্তু আমরা করছি এবং এই শিক্ষা অর্জন করার পর আমাদের কিন্তু প্রতিদিনের যে অন্ন সেটাও জোটে কিন্তু এর মাধ্যমে। ফলে একেবারে যদি আমি বলি যে এটা পণ্য নয় তাহলে আমি ভুল করব। তো যদি এটা পণ্য হয়, এটা মডার্নাইজেশনের প্রয়োজন আছে এবং শিক্ষক দিবসের গুরুত্বের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে এই জন্যে যে আমাদের সময় মাস্টারমশাইরা যে ধরনের ছাত্র, যে ধরনের পরিবার, যে ধরনের সংস্কৃতি এইগুলোকে তারা দেখতেন এবং সেগুলোকে যেভাবে নিয়ন্ত্রণ করতেন, আমাদের ক্ষেত্রে কিন্তু বর্তমানে আমরা দেখছি সেটা পাল্টে গেছে। এই পাল্টে যাওয়ার জন্যে আমাদেরকে কিন্তু আরো বেশি করে প্রয়াস করতে হচ্ছে। আর এই প্রয়াস যেটা আছে সেই প্রয়াসটা কিন্তু শুধু আমাদের দিয়ে হবে না। আমরা মাস্টারমশাই যারা আছি, আমরা যারা পড়াচ্ছি, আমরা জানি ক্লাসে পড়ানো কিন্তু শুধুমাত্র পড়ানো না, এটা গিভ এন্ড টেক। আমি দিচ্ছি, আমার সামনে যে বসে আছে বা যারা বসে আছে তারা কতটা গ্রহণ করতে পারছে, গ্রহণ করার পর তার কতটা উপকার হচ্ছে এটা আমাদের দেখা দরকার। তো সেই জন্য আমার যেটা মনে হয়েছে যে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে যে ইন্টারাকশন সেটা আরো আরো বেশি করে হওয়ার প্রয়োজন হয়েছে। আর এই যে ইন্টারাকশনের প্রয়োজনটা বাড়ছে, তার জন্য কিন্তু এই শিক্ষক দিবস উদযাপনের প্রয়োজনটা বাড়ছে। কারণ আমরা ক্লাসে কতটা দিতে পারি, কতক্ষণ দিতে পারি, একজন ছাত্র তার সঙ্গে যদি সরাসরি সম্পর্ক স্থাপন না করা যায় তাহলে কিন্তু আমাদের পক্ষে সঠিকভাবে সে কি চায়, তার কতটা, কোন বিষয়ে কতটা জ্ঞান রয়েছে, সে কি করতে চায়, তার ট্যালেন্টটা কোন দিকে, সেগুলো আমরা বুঝতেই পারবো না। তাই আমাদের তরফ থেকে যেরকম ছাত্রদের সঙ্গে আরো নিবিড় সম্পর্ক স্থাপন করার অত্যন্ত প্রয়োজন, একই দিকে ছাত্রদের তরফ থেকেও কিন্তু মাস্টারদের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করার অত্যন্ত প্রয়োজন আছে। তার কারণ এটা গিভ অ্যান্ড টেক ইন্টারাকশন। ইন্টারাকশন ছাড়া কিন্তু আমরা কিছুই করতে পারবো না। আমরা দিতে চাইলেও কিন্তু ওরা নিতে পারবে না যদি আমাদের সঙ্গে ওদের সঠিক সম্পর্ক স্থাপন না করা যায়। এবং আমার যেটা মনে হচ্ছে যে এই শিক্ষক দিবস উদযাপনটা কিন্তু ঠিক তাই। হয়তো আজকে এই অনুষ্ঠান যেটা হচ্ছে সেটা অ্যালামনাইজেশন করছে, তারা প্রাক্তন ছাত্র, কিন্তু তারা প্রাক্তন ছাত্র হয়েও কেন এটা করছে? তার কারণ তারা ছাত্রাবস্থায় ইন্টারাকশনের ফলে যা পেয়েছে, তারা দিতে যা পেরেছে বা নিতে যা পেরেছে, তারই জয়গান করতে তারা এখানে এসছে। আমরাও সেই সুযোগে তাদের সঙ্গে আবার সম্মিলিত হতে পেরেছি। তাই এই সিস্টেমটা চলতেই থাকা দরকার, এটা থেমে না গেলেই ভালো। ধন্যবাদ।